নিশ্চয়ই গরু কুরবানি হবে, কোনো বয়সের বার নাই, কোনো কিছু আপনাদের হবে না। আমাদের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে আগামী দিন 28শে মে বৃহস্পতিবার ঈদুল আজহা, যেটা আমাদের কুরবানি বলি বাংলা কথায়, সেই কুরবানির নিয়ে অনেক 1950 সালের একটা অর্ডারটাকে নিয়ে জিওকে নিয়ে বর্তমান সরকার অনেক বাড়াবাড়ি করার চেষ্টা করেছে এবং তারা বলেছে কোনো মতেই গরু কুরবানি দেওয়া যাবে না। আমি বলবো সেই অর্ডারকে আমরা সম্মান করেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনে আমাদের মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা থানায়, রেজিনগর থানায়, শক্তিপুর থানায়, গোটা মুর্শিদাবাদ জেলায়, আমরা অন্য জেলায় কি হচ্ছে সেটা রাজ্য প্রশাসন আর সেই জেলার প্রশাসন বুঝবে। এই জেলায় আমরা জনপ্রতিনিধি হিসাবে বেলডাঙ্গা থানার এসডিপিওর উপস্থিতিতে এবং আইসি বিডিওদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিলাম নিশ্চয়ই গরু কুরবানি হবে, কিন্তু সেটা ওপেন প্লেসে হবে না, অর্থাৎ পাবলিকের যাতায়াতের জায়গা দিয়ে হবে না। নিজেদের জায়গায় কুরবানি করবেন, একটু ব্যারিকেড করে দিয়ে তিরপল দিয়ে জায়গা ঘেরাঘুরো করে করবেন। এর জন্য কোনো বয়সের বার নাই, কোনো কিছু আপনাদের হবে না, কিন্তু কোনো বিশৃঙ্খল যাতে না হয় বা অপর সম্প্রদায়ের মানুষ যেন আমাদের বিরুদ্ধে আঙুল তোলার মতো কাজ করবেন না। যারা ওই গরু কুরবানির পরে মাংস বিতরণের পরে নিজেদের ওটা সন্ধ্যার আগে 4টের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন, আর যারা চামড়া যাদের বিক্রি করবেন তাদের বলে দেবেন সন্ধ্যার আগেই যেন চামড়া যারা নেবে তারা নিজের মতো জায়গায় রেখে দেয়। রাত্রেবেলায় যেন কোনো চামড়ার ভ্যান বা কোনো 4 চাকা গাড়িতে চাপিয়ে বেলডাঙ্গার কোনো জায়গা দিয়ে মুভমেন্ট হবে না, এটা নিষেধ করে দিচ্ছি। কারণ এ নিয়ে যদি কেউ এই নিয়মকে অমান্য করে পরবর্তীকালে কিন্তু খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে কেস হবে। কাজেই আপনারা একবারে যেভাবে করতেন সেইভাবে করেন, কিন্তু একটু আড়ালে আবডালে একটু ঘেরাঘুরো জায়গায়, এবং মাংসটা বিতরণ করবেন কালো ক্যারিতে ভরে, তার সঙ্গে যদি আরেকটা ডবল কোনো পলিথিনের ক্যারি দিতে পারেন বা কোনো লাইলনের ঝোলা ইউজ করতে পারেন আরও ভালো, কিন্তু মাংসটা কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে একজন হিন্দু ভাই যাচ্ছে, সেটা তাদের যেন খারাপ না লাগে, তারা যেন না বলতে পারে যে তো বলল সরকার অথচ কিছুই হলো না, সবাই তো বেপরোয়াই করলো, এটা যেন করবেন না। এটাই আমার কোনো কারো অসুবিধা হবে। গোটা বাংলার বিধায়ক যখন ভোটের পরে তাদের দেখা যায় না, ভাঙড়ের বিধায়ক সেই 4 তারিখের পর থেকে আজও পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে এবং ভাঙড় বিধানসভার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শোনেন, মানুষের অভিযোগের কথা শোনেন। সকলকে অনুরোধ করছি যে রীতিনীতি চলে আসছিল সেটাকে বর্জন করে নতুন একটা বার্তা দিতে চেয়েছি যে বিধায়করা বা যখন কন্টেস্ট করি আমরা নির্বাচনে, মানুষের বিভিন্ন পাড়াতে বিভিন্ন এলাকাতে আমরা পৌঁছে যাই, তখন বিভিন্ন পাড়াতে এলাকাতে গিয়ে ভোট চাই, টাকা ভোট দেবে, জ্যাঠা ভোট দেবে, মাসি পিসি ফুফু খালা ভোট দেবে। ভোটটা যখন পেয়ে যায় সেই পিসি জ্যাঠা মাসি পিসিকে কেন বিধায়কের অফিসে আসতে হবে? ভোট চাওয়ার সময় পানাপুকুরে আসছি, আর পানাপুকুরের কোনো মানুষের অভাব অভিযোগ থাকলে তাকে কেন বিধায়কের অফিসে যেতে হবে? তাদেরকে বিধায়ক হওয়ার পরে পানাপুকুরে আবার ফিরে আসতে হবে, তাই সেখানকার মানুষের সাথে কথা বলতে হবে। এটা গত নির্বাচনের পর থেকে আমি চালাচ্ছি। রাজ্যে আশা করবো ভাঙড়কে মডেল হিসাবে দেখবেন, অন্যান্য বিধায়করাও দেখবেন,
আমি ইদানিংকালে দেখছি এটা শুরু করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে বসছেন, সাধারণ মানুষের কথা শুনছে, সেগুলোকে নোট ডাউন করছে। আজকে পানাপুকুরে আমি এসেছি, এখানকার বুথের মানুষজনের সাথে কথা বলবো। অভাব অভিযোগ থাকলে শোনাবেন আমাকে, তৎক্ষণিক আমার পক্ষ থেকে সমাধানের হলে আমি সমাধান করব, অন্যথা আমি নোট ডাউন করবো, যেভাবে কোনভাবে সমাধান করা যায় সেই রাস্তাও বলব। শুধু তাই নয়, যদি কোনো সাজেশন থাকে আপনাদের উন্নততর ভাঙন করতে গেলে এইগুলো করা দরকার আপনার এলাকার জন্য, আপনাদের বিধানসভার জন্য, এই করলে ভালো হয়, সেই প্রস্তাবগুলো আপনারা আমাকে দিতে পারেন। একটা বিষয় আপনাদেরকে আমি খুলে বলতে চাই, কেউ হীনমন্যতায় ভুগবেন না যে বিধানসভাতে আমি তো নওশাদ সিদ্দিকীকে তথা বামের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী হয়েছিল, আমি ভোট দিইনি, তাহলে কি নওশাদ সিদ্দিকীর কাছে গেলে আমার সমস্যাটা তুলে ধরলে বিধায়ক হিসাবে সমাধান তিনি করবেন কি করবেন না, এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আমি এখন শুধুমাত্র বাম বা আইএসএফ এর বিধায়ক নয়, এই এপ্রিলের 4 তারিখে, সরি মে মাসের 4 তারিখে যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেটটা এসেছিল বিধায়কের, আমি তখন নির্দিষ্ট দলের ছিলাম, নির্দিষ্ট দলের সমর্থনে লড়াই করেছিলাম। যেই 4 তারিখের পর থেকে আমার হাতে বিধায়কের সার্টিফিকেট আসলো, অর্থাৎ আমি বিধায়ক হয়ে গেলাম, তখন কোন আমি নির্দিষ্ট দলের আর নয়, আমি টোটাল ভাঙড়বাসী বিধায়ক। বছর টাইম লেগে যাবে 27 লক্ষ নিষ্পত্তি করতে গিয়ে, তাহলে আমরা যারা আছে আমরা আতঙ্কে থাকবো। আর একটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে একটা প্রসঙ্গে তিনি বলেছে, সেটাকে এই যাদের ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে এটাকেও পুড়িয়ে ফেলবেন না। এই ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে মানে ধরে পুলিশ তুলে নিয়ে যাবে, এইরকম কোনো ব্যাপার নয়। কারণ মনে যদি ঢুকে থাকে এটা মন থেকে বার করে দেয়। আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে মানে আপনি যে ভারতীয় নাগরিক নয়, এই ধরনের ব্যাপার নয়। আপনার কাছে সব ডকুমেন্টস থাকার পরেও আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে, কেমন? আপনার নাম সবিতা দাস, বাবার কাছে ছিল স্বামীর কাছে সবিতা দাস মন্ডল, ওই ধর্ম দেওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপনার কাছে আন্ডার অ্যাপ্লিকেশন দেন তাহলে সবিতা দাস আর সবিতা দাস মন্ডল কি আলাদা কেউ? আলাদা না। কিন্তু তার ডিলিট হয়ে গেছে মানুষ হচ্ছে ভারতীয় নাগরিক নয়, কোনো ব্যাপার নয়। আপনাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, ব্যাংকের পাসবুক আছে, অনেক ডকুমেন্টস আছে। আর কেউ বলেন